যদি দেখতাম আমার দুরুদ পড়ার লগে লগে নবীজি চলে আসছে, আল্লাহর কসম খাইয়া বলি আমি কত দ্রুত যে দাঁড়াইতাম এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আসলে দেখি না, এই জন্য দাঁড়াই নাই। অনেকে মনে করে দুরুদ শরীফ পড়লে নবীজি চলে আসেন এই জন্য দাঁড়ায়। আমি যে একটু আগে এখানে আসলাম, আমারে দেখিয়া কিন্তু যিনি বক্তব্য রাখতেছিলেন আমাদের হুজুর, উনি কিন্তু একটু সরে গেছে। আবার দুই একজন এনো রাস্তাতে দাঁড়াইয়ে গেছে, আবার এনতে একজন দাঁড়াইয়ে গেছে। আমার কথা হইলে আমার মতো একটা সাধারণ লোকেরে দেখিয়া যদি মানুষ দাঁড়াইয়া যায়, নবীজি আসলে কেউ বইয়া থাকবো এরম লোক বাংলাদেশ না পৃথিবীতে একজন পাওয়া যাইব? তো আমরা আসলে দাঁড়াই না। নবীজি যে আইসে দুরুদ পড়ার সময়, এই যে আমি কিন্তু বয়ান শুরু করছি দুরুদ শরীফ দিয়া, আমি তো বইয়া পড়ছি, আপনারাও বইয়া পড়ছেন। নবীজি কি দেখছেন আইসে? এই যে দেখি না, আসলে এই জন্য দাঁড়াই না। যদি দেখতাম আমার দুরুদ পড়ার লগে লগে নবীজি চলে আসছে, আল্লাহর কসম খাইয়া বলি আমি কত দ্রুত যে দাঁড়াইতাম এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আসলে দেখি না, এই জন্য দাঁড়াই নাই। কেউ যদি দেখে উনি দাঁড়াইতে না পারলে আমি যে ধরে উড়ে দিয়ামু, ভাই আপনি দাঁড়ান না কেন, নবীজি আসছে, আপনি বেয়াদব। এখন ওনারা যারা দাঁড়ান, ওনারা যদি মনে করেন নবীজি আসছেন আর দেখছে, ওনারা বইসা থাকলে তো বেয়াদবি হবে। তা আপনি ওনা করে বইতো কনকা, যেহেতু ওনারা দেখছে আইছে, আমি বইয়া থাকতে কইলে আমি তো বেয়াদবি করলাম, আবার ওনারেও বেয়াদব বানাইলাম। এই জন্য উনি একটু হালকা হইলে ওনারে উড়াই দিবেন যে ভাই যেহেতু দেখছেন বইয়া থাকেন না, দাঁড়ায় যান। এই জন্য ভাই এই সাধারণ কোনো ব্যাপার নিয়া না বুঝা কেউ কেউ রে ছোট নজরে না দেখে মনটা বড় করি, মনটা বড় করি, তাইলেই তো হয়। দেখেন কোন জায়গায় ঝামেলা হয় আমাদের মধ্যে, দাঁড়াইয়া দুরুদ শরীফ পড়মু না, বইয়া দুরুদ শরীফ পড়মু না, হুইয়া, এরকম না। আরে ভাই দাঁড়াইয়া পড়লে নিষেধ কে করে? আমরা তো কোনোদিন কেউ রে দুরুদ শরীফ দাঁড়াইয়া পড়তে নিষেধ করি না। তো দাঁড়াইয়া ফরইনারা যে হইনারে মানা করেন তখন না পেস লাগে। আমরা যেরকম আমনেরটা মানা করি না, আমনে আমগোড়া করেন কামানা। আর আল্লাহ যে নবীর শানে দুরুদ শরীফ পড়তে কইছে, এটা দাঁড়াইয়া পড়তে কইছে না শুইয়া পড়তে কইছে, এটা একটু জানিয়া দেহি, তাইলে বুঝা যাইব দাঁড়াইয়া পড়মু না হুইয়া পড়মু না বইয়া পড়মু। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বান্দারা, তোমরা আমার নবীর শানে দুরুদ শরীফ পড়ো এবং সালাম পেশ করো। সল্লু আলাইহি দুরুদ পড়ো, ওয়াসাল্লিমু এবং সালাম পেশ করো, তাসলিমা। এটা কি দাঁড়াইয়া না বইয়া না হুইয়া? এটা কইছে যে কাইমান আও কাইদান আও মুস্তাজিআন, এরকম কোনোটা বলছে যে ট্যাক লাগাইয়া অথবা বইয়া অথবা দাঁড়াইয়া? কোনোটাই বলে না। কেন বলে না? আল্লাহ পাক এটা আম রাখছেন যে শুধু যদি দাঁড়াইয়া পড়ার কথা বলি নবীর শানে দুরুদ কইমা যাইব। কারণ যে বইয়া থাকবো হ্যাঁ পড়ার সময় পাইতো না, কইবা আরে আবার দাঁড়ান লাগবো, আমি তো অন রইছি, বইয়া থাক, যেসুম দাঁড়ামু হেসুম পড়মু। আবার যখন মানুষ দাঁড়ায় কামে কাজে দাঁড়ায় না, তখন দেখা যাবে মনও থাকতো না। এই জন্য আল্লাহ পাক এটা ব্যাপকভাবে ছেড়ে দিছে, বন্দা দাঁড়াইয়া পইরো, বইয়া পইরো, হুইয়া পইরো, ট্যাক লাগাইয়া পইরো, শীতে থাকলে শীতে পইরো, যেমনে পারো ওই সময়ই পড়ো, সমস্যা নাই। এই জন্য আমগো মধ্যেও আবার কিছু গোড়া আমরা আছি, কেউ দাঁড়াইয়া পড়তে চাইলে করে মানা করি, ভাই দাঁড়াইয়া পড়েন না। আপনি মানা করেন কা? দাঁড়াইয়া যে পড়তে পারতো না এটা কইছে কে? ওনা করে দাঁড়াইয়া পড়তো দেন, এটা নিষেধ না তো, ফরক বুঝাইছে না? এইবার আসেন দাঁড়াইয়া পড়ার মধ্যে ফেস লাগে কোন জায়গাত, তাইলে দেখবেন ওনারাও সমস্যা নাই। আমি মনে করি আমার ভাইয়েরা আমার কথা শুনতেছেন, তাইলে দেখবেন ঠিক আছে নি। অনেকে মনে করে দুরুদ শরীফ পড়লে নবীজি চলে আসেন এই জন্য দাঁড়ায়। আমি যে একটু আগে এখানে আসলাম,
আমারে দেখিয়া কিন্তু যিনি বক্তব্য রাখতেছিলেন আমাদের হুজুর, উনি কিন্তু একটু সরে গেছে। আবার দুই একজন এনো রাস্তাতে দাঁড়ায় গেছে, আবার এনতে একজন দাঁড়ায় গেছে। আমার কথা হইলে, আমার মতো একটা সাধারণ লোকেরে দেখিয়া যদি মানুষ দাঁড়াইয়া যায়, নবীজি আসলে কেউ বইয়া থাকবো এরম লোক বাংলাদেশ না পৃথিবীতে একজন পাওয়া যাইব? তো আমরা আসলে দাঁড়াই না। নবীজি যে আইছে দুরুদ পড়ার সময়, এই যে আমি কিন্তু বয়ান শুরু করছি দুরুদ শরীফ দিয়া, আমি তো বইয়া পড়ছি, আপনারাও বইয়া পড়ছেন। নবীজি কি দেখছেন আইছে? এই যে দেখি না, আসলে এই জন্য দাঁড়াই না। যদি দেখতাম আমার দুরুদ পড়ার লগে লগে নবীজি চলে আসছে, আল্লাহর কসম খাইয়া বলি আমি কত দ্রুত যে দাঁড়াইতাম এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আসলে দেখি না, এই জন্য দাঁড়াই নাই। কেউ যদি দেখে উনি দাঁড়াইতে না পারলে আমি যে ধরে উড়ে দিয়ামু, ভাই আপনি দাঁড়ান না কেন, নবীজি আসছে, আপনি বেয়াদব। এখন ওনারা যারা দাঁড়ান, ওনারা যদি মনে করেন নবীজি আসছেন আর দেখছে, ওনারা বইসা থাকলে তো বেয়াদবি হবে। তা আপনি ওনা করে বইতো কনকা, যেহেতু ওনারা দেখছে আইছে, আমি বইয়া থাকতে কইলে আমি তো বেয়াদবি করলাম, আবার ওনারেও বেয়াদব বানাইলাম। এই জন্য উনি একটু হালকা হইলে ওনারে উড়াই দিবেন যে ভাই যেহেতু দেখছেন বইয়া থাকেন না, দাঁড়াইয়া যান। কথা বুঝাইছে তো? দুরূদ শরীফ পড়তে লইলে যদি নবীজি আইয়ে দেখেন বইয়া থাকেন না কেউ, আমিও বইতাম না, আমনেরাও বইন না। কথা বুঝাইছে? তাহলে আর ঝগড়া হইব? আমার শ্বশুর চাঁদপুর মমিনবাড়ি মাদ্রাসার নাম শুনছেননি? এই মাদ্রাসার হুজুর মাওলানা হাবিবুল্লাহ সাহেব এরম এক জায়গায় মাহফিল হইতে আছে। মাহফিলের মধ্যে উনি বললেন, ও এরকম বয়ান হইতে আছে, হঠাৎ হুজুর দুরূদ শরীফ পড়ছে, দাঁড়ায় গেছে সবাই, কেউ কেউ অনেকে সবাই দাঁড়ায় গেছে, আমার শ্বশুর বৈশা রয়েছেন। তো স্টেজে যিনি, উনি বলতেছেন এই বেয়াদবটাকে, মইনবাড়ির হুজুরে কইতেছে, বেয়াদবটাকে এ দাঁড়ায় না কেন, বেয়াদব এরে দাঁড়া করে দাও। পরে ওই কাছের লোকেরা পিসাব হুজুরে কইছে, কয় এই বেয়াদব দাঁড়াও। উনি তো ফোলাফাইন মানুষ, মাত্র পাকিস্তানতে লেখাপড়া করে আইছে। তো পরে কয় ভাই আসলে আপনারা কেন দাঁড়াইছেন আমি বুঝি নাই, আমি এই জন্য দাঁড়াই নাই। এই কি লেগে দাঁড়াইছেন? তো এটা তো আমি কইতে পারতাম না। তো কত সামনের জন্য জিগান। তো সামনের জন্য জিজ্ঞেসে, ভাই তুমি দাঁড়াইছো কা? কয় ভাই আমি তো দাঁড়াইছি, নবীজি বলে আসে দুরূদ পড়লে এর লেগা। কত আমি তো দেখি না ভাই, এর লেগে আমি দাঁড়াই না। আপনি দেখছেন? কয় না। কত আপনি দাঁড়াইছেন? আপনি বোন। পরে সামনের জন্য জিগায়, তুমি দেখছো? কয় না। কত তুমি দাঁড়াচ্ছ কা? বউ। পরে এরম করতে করতে অর্ধেক মাঠ বইয়া পড়ছে। এইবার আমার শ্বশুরে কয়, হুজুর রে জিগানছে নবীজি যে আসছেন উনি তো নিশ্চয়ই এখানে আছেন, এর লেগেই তো দাঁড়াইছে। কোন জায়গাটা বরাবর উনি আছে, আমরা একটু মুসাফা করতাম হুজুরের লগে। তো পরে হুজুরে কয় যে বেয়াদব গো মেলো, আমি আর থাকতাম না। এটা কয়ে হুজুরে আর আসলে দেখাইতেও পারে নাই, ওই মাজমাটা আর ঠিক ছিল না আর কি। তো যাই হোক, আমার কথা হইলো ভাই, নবীজি যদি আসলেই আইসা পড়ে, আমরা এত বেয়াদব না, আমরা কিন্তু দাঁড়াইয়া যাবো। আপনারাও যদি দেখেন আইয়া পড়ছে নবীজি, বিশ্বাস করেন যদি না দাঁড়ান আপনারা বেয়াদবের শামিল হবেন, আপনারা জান্নাত পাবেন না। কাজে দাঁড়ানো এত জরুরি জিনিস, যদি কেউ নবীরে দেখা না দাঁড়ায় এটা গুনাহগার হবে। আমি চাই না কেউ এই গুনাহগার হন। হ্যাঁ, কেউ যদি না দেখেন, না দাঁড়াইলেন, এটা অন্য ব্যাপার। আচ্ছা, এইবার আসেন নবীজির সিরাতুন নবী কি জিনিস। মিলাদুন নবী না বুঝলাম সংক্ষেপে, যে নবীজির জন্ম বৃত্তান্ত এই সেই। তো সিরাতুন নবীটা কি জিনিস? সিরাতুন নবী হইল নবীজির বলা, নবীজির কাজকর্ম, নবীজির কাজকর্ম, নবীজির অভ্যাস কি ছিল, এগুলা আলোচনা করা। বুঝেছে? নবীজির অভ্যাস কি ছিল এটা আলোচনা করা। 1 নম্বর সিরত শুনেন, ওয়াজা কাতা দুরুস্ত রাখা। 1 নম্বর নবীজির অভ্যাস কি? ওয়াজা এবং কাতা দুরুস্ত রাখা। অর্থাৎ নবীজি যেটা বলছেন রাখতে, নবীজি রাখছেন, এবং আমগরও বলছেন রাখার জন্য, এটা রাখা। নবীজি যেটা বলছেন কাটতে, আমরাও এটা কাটা।
এটা হইল ওয়াজা এবং কাতা, অর্থাৎ নবীজি যা রাখছেন আমগরে বলছেন রাখার জন্য তা আমরা রাখা, নবীজি যা কাটছেন আমগরে বলছেন কাটার জন্য এটা আমরা কাটা। তো রাখা আর কাটা যার ঠিক এ সিরাতুন নবীর মধ্যে আছে, নবীর অভ্যাসের মধ্যে। রাখা আর কাটা কি জিনিস? যেমন কেউ মুছ রাখে, দাড়ি কাটে, এ নবীর সিরাতের মধ্যে আছে? নবীর অভ্যাস কি দাড়ি কাটো না ছিল? তখন যেই বেড়ায় কাটে বুঝা গেল হ্যাঁ নবীজির সিরত ঠিক নেই। আবার নবীজি বলছেন মুছ কাটতো, হে যে রাহে, তাহলে বুঝা গেল হ্যাঁ নবীজির সিরত ঠিক নেই। কারণ নবীজি যা কাটতো কইছে হ্যাঁ এটা রাইখা দেয়, যেটা রাখতো কইছে হ্যাঁ এটা কাইটা লায়, এই জন্য হ্যাঁ নবীজির সিরত ঠিক নেই। কথা বুঝেন? আচ্ছা, এই রাখার কাটার একটা ইসলামের বিশাল বড় জিনিস আছে, একটা বড় জিনিস আছে, এটা একটু জানা দরকার। আমাদের অনেক ভুল হয় জীবনে চলতে যাইয়া। কেউ যদি কেউরে মুসলমান বলতে চায় যে আমি মুসলমান গর্ব করিয়া বলতে পারমু, তাইলে তার 10টা জিনিস ঠিক থাকতে হয়। এটারে বলা হয় শেআরে ইসলাম, অর্থাৎ মুসলমান যে আমি গর্ব করিয়া বলতে পারমু আমার 10টা জিনিস ঠিক থাকতে হইব। এই 10টা জিনিসের মধ্যে 1 নম্বর জিনিসে শুনেন, মুসলমানি করায় না পুরুষে করে। এখন কেউ যদি কয় দূর এটা কাটাকাটি কি জিনিস, এটা আমি কাটতাম না, হ্যাঁ মুসলমান থাকবো ঠিকই, বেঈমান কিন্তু হয়ে যাইতো না। বাকি সে গর্ব কইরা নিজের সে মুসলমান এটা বলতে পারবে না, কারণ এটা শেআরে ইসলাম। সে মুসলমানি না করানোর কারণে শেআরে ইসলাম থেকে সে বাইরে হয়ে গেছে, আর তার ওয়াজা কাতা দুরুস্ত নাই, নবীজির সিরতের মধ্যে সে পড়ে না। নবীজি বলছেন বগলের নিচের পশম রাখতে পারবা না। কেউ যদি রাইখা এডিরে এমনে পেঁচ দিয়া বুকের মধ্যে আনে বা শরীরের মধ্যে পেঁচায়, এটা ঠিক হইব? কারণ যেটা কাটার কথা এটা সে কাটে নাই, এই জন্য সে নিজকে নিজে গর্ব করিয়া মুসলমান বলতে পারবে না। হাতের নুক কাটা, পায়ের নুক কাটা, এডি যদি কেউ রাইখা দেয়, অনেকে দেখবেন রাখে কেন্যা আঙ্গুল, নাইলে 2 আঙ্গুল, নাইলে 1 হাতের পুরা আঙ্গুল, আপনি মুসলমান। কার বাপরা আমি মুসলমান না বা জিগায় কি? তো নুক যেই অবস্থা সে মুসলমান, বেঈমান হয় নাই। বাকি শেআরে ইসলাম তার মধ্যে না থাকার কারণে একটা পুরুষরে মুসলমানি না করাইলে যেই গুনাহগার, এই নুকরা হইনাও সেম গুনাহগার। কথা বুঝাইছে? অর্থাৎ মুসলমানি করানলে যেই সোয়াব, বুকের বগলের নিচের পশম কাটাও সেম সোয়াব, কারণ এটা শেআরে ইসলাম। এডি নবীজি শিক্ষা দিচ্ছেন। অনেকে নবীজির সিরত সম্পর্কে জানতে চায় না, কারণ সিরত সম্পর্কে জানলে তো আমল করতে হইব। আরে 23 বছরের জিন্দেগি তো শুধু আমলের জিন্দেগি, এটা নবীজির সিরত। তো 23 বছরের জিন্দেগিতে আসলে কাজ করতে হয় অনেকেই জন্য 23 বছরের জিন্দেগি বেশি একটা আসতে চায় না, ঘুরে গাইরা 23 বছরের আগে থাকতে চায়, এটা একটা সমস্যা। তাইলে নবীজির সিরাত হইল যেগুলা, এগুলা আমরা ঠিক রাখতে হইব। নবীজির অভ্যাস, নবীজির অভ্যাস ছিল শরীরের সৌন্দর্যের জন্য নবীজিকে আল্লাহ পাক জানাইছেন, হে আমার হাবিব আপনি এই জিনিস রাখবেন, এই জিনিস কাটবেন। নবীজি আল্লাহর কথা ছাড়া একটা কথা বলেও না, আল্লাহর কথা ছাড়া একটা কাজও করে না। কাজে নবীজি শরীরকে যেইভাবে সাজাইছেন আমরা ওইভাবে শরীরকে যদি সাজাইতে পারি তাইলে নবীজির সিরাত আমাদের মধ্যে আছে। আমরা নবীর অরিজিনালি মান্য করন্যা উম্মত এটা বলা যাইব। নাইলে তো ওই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সেও তো নবীর উম্মত, কিন্তু সে তো মান্যওয়ালা উম্মত না। আমরাও যদি নবীর কথা মতো না চলি নবীর উম্মত হইতে পারমু, বাকি ট্রাম্পের মতো, পুতিনের মতো মান্যওয়ালা উম্মত হইলাম না। মান্যওয়ালা উম্মত হইতে হইলে নবীজি যেইভাবে বলছেন ওইভাবে করতে হবে।
কারণ নবীজি আল্লাহর কথা ছাড়া একটা কাজও করেন নাই। আচ্ছা, এখন নবীজির সিরত বুঝতে হইলে কেমনে কি করতে হইব? যা রাখন তা রাখমু, যা কাটন তা কাটমু, এটা না। নবীজি টুপি মাথায় দিতেন। টুপি ছাড়া নবীজি একদিনও কোথাও ছিলেন, একমাত্র হজের আহকাম ছাড়া কেউ বলতে পারবে না। এখন আমগো মধ্যে যে মানুষ টুপি ছাড়া মাসকে মাস চলে, বছরকে বছর চলে, সবে বরাত কবে আইব হেদিন কোনো মসজিদের সামনে যাইয়া ভাইও একটা টুপি দেন আর 5 টাকা দিয়ে একটা টুপি কিনে মুসলমান সাজনের লেগা। নবীজি কি ওই সবে বরাতে টুপি মাথায় দিছে? সবে কদর নবীজি প্রতিদিন টুপি মাথায় দিছেন। এমনকি কিছু কিছু জায়গায় যাইতে তো বাধ্যতামূলক টুপি লাগে। যেমন ওয়াশরুমে, বাথরুমে যদি কেউ যায়, টয়লেটে, টুপি মাথায় অবশ্যই থাকতে হবে। আমরা অন্যান্য সময় তো পড়ি না, নামাজের সময়ও নাই, বাথরুমও যাইতেও নাই। তা আমরা এই ধরনের নবীর উম্মত আর কি, যে কি বেশিরভাগে মানি না, এরকমই হয়। বুঝা আসছে না? আর সবচেয়ে বড় কথা হইল আমাদের তো নবীজির জীবনী সম্পর্কে, নবীজির অভ্যাস সম্পর্কে, নবীজি নবী হইয়া 23 বছরে কি কি কাজ করছেন এগুলার প্রাইমারি জ্ঞানও তো আমাদের নাই। যার কারণে আমাদের কর্মকাণ্ড নবীর মুআফিক, নবীর মতো হয় না। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা নবীজিকে মানতেন। কি কি মানতেন? নবীজি যা বলতেন তা মানতেন। নবীজি যা করতেন না বললেও ওনারা সেটা ইসলামের হিসাবে তা করতেন। আমরা কোনটা করি? নবীজি বলছেন টুপি মাথায় দাও, আমরা দেই না। নবীজি টাকনুন নিচে পোশাক পরেন নাই, আমরা পরি। মহিলারা চুল রাখবো, পুরুষেরা চুল কাটবো। এখন বহু মহিলারা আছে হেরা চুল কাটালায়, আবার এটা বব কাটিং, ট্যাপ কাটিং, বিভিন্ন কাটিং বেরিয়েছে মহিলা গো চুলের। তো এত যে কাটিং করে এটা নবীর উম্মতের মধ্যে পড়ে? নবীর সিরত এই মহিলার মধ্যে নাই। যার কারণে এই মহিলা ট্রাম্পের বউয়ের মতো নবীর উম্মত, মাননেওয়ালা উম্মত না। মাননেওয়ালা উম্মত হইলে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা কোনোদিন বব কাটিং করে নাই। আমগো দেশের কোনো মহিলা যদি বব কাটিং করে তাইলে নবীজির সিরত তাদের মধ্যে নাই, নবীজির কথা তারা মানে না। আবার অনেক পুরুষ আছে, নবীজি বলছেন চুল রাখারও নিয়ম আছে নবীজির পক্ষ থেকে ইসলামে, চুল কাটারও নিয়ম আছে। অনেকে চুল রাখে, নবীর আদর্শ মতো রাখে না। কেউ যদি চুল রাখতে চায় তাহলে রাখার নিয়ম আছে। চুল বড় রাখার নিয়ম হইল, একটা হইল এই যে এই বরাবর আনতে হইব, আরেকটা হইল যার দাড়ি আছে সে দাড়ি ছাড়া কোনো লোকে সুন্নতি চুল রাখার অনুমতি নেই। তো আমগো দেশ যে অনেক মাইনসে মুস্তানি দেহায় চুল বড় রাখিয়া জিগাইলে কয় এটা সুন্নতি। আরে চুলের সুন্নতের দাঁড়াতে মানুষ মুসলিম না ও মুসলিম এটার কথা উড়ে না, দাড়ি না রাখলে মুসলিম না ও মুসলিম এটার কথা উড়ে। কারণ এটা শেয়ার ইসলাম, তোমার শেয়ার ইসলামের খবর নাই, তুমি সুন্নতি চুল লইয়া পারাপারি করো। বুঝাইছে নবীজির অভ্যাস কেন জানা দরকার। আর হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাতুর রিজালি ফি তাওলি লিহিয়াতিহা ওয়া জিনাতুন নিসাই ফি তাওলি শারিহা। আমাদের নবীজি বলেন আল্লাহ পাক পুরুষও বানাইছে, মহিলাও বানাইছে। কার সৌন্দর্য কিসের মধ্যে এটা আল্লাহ আমারে জানাইছে। নবীজি বলেন আল্লাহ আমারে জানাইছে মহিলাদের সৌন্দর্য হইল লম্বা লম্বা চুলে, আর পুরুষ লোকের সৌন্দর্য হইল লম্বা লম্বা দাড়িতে। তো কেউ যদি লম্বা লম্বা দাড়ি না রাখে, দাড়ি সাইড চালায় বা সুডু সুডু কইরা রাখে, সে নবীর সিরতের মধ্যে আছে?
তখন এই কথা শুনতে আইব কে, কইব তোরা কইতে হুজুর দাওয়াত দেস আর হুজুর পাস না। কি লিগা? হুজুর আনতে হইব এরম কথা কইতে যেন সিটতে ফানিত পড়ে যাওয়া যায়, কোনো কথা তো শিখনের দরকার নাই। নবীজি কি উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করছেন এটার লিগা? এডি দেহনের লিগা? পাথর পেটের মধ্যে বাইন্দা ক্ষুধার্ত আছিল এগুলোর লিগা? আফসুস, আফসুস, আফসুস। খুব বেশি কাজ করা লাগে না জান্নাতে গেলে। জান্নাতে যাইতে চাইলে খুব বেশি কাজ করা লাগে না, নবীর আদর্শ মতো চলেন। এক সাহাবী আসছে, আয়েশা বলছে আল্লাহর হাবিব আমি তো এই ফরজগুলা সব আদায় করি, ওয়াজিবটা আদায় করি, সুন্নতের কথা কিন্তু বলে নাই। দেখেন, ফরজ আদায় করি, ওয়াজিব আদায় করি, আল্লাহর হাবিব আমি কি ঠিক আছি? ওই সাহাবী বললেন আল্লাহর হাবিব আমি তাইলে এতে একটু বাড়ামু না, এতে একটু কমামু না? নবীজি বললেন যাও। যাইতে আছে, নবীজি পিছন থেকে বললেন হে আমার সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি লোক চাইতে চাও তাইলে ওই যে দেখো সে যাইতেছে, সে জান্নাতি। এনে কি খুব আউয়াবিনের নামাজের কথা আছে, এরশাকের কথা আছে, সলাতুল কুসুফ আছে, সলাতুল খুসুফ আছে, সলাতুল ইস্তিসকা আছে, তাহাজ্জুদ আছে, চাশতের নামাজ আছে, কিচ্ছু নাই, শুধু ফরজ আর ওয়াজিব ছিল। কিন্তু তার মধ্যে নবীর আদর্শ বিদ্যমান ছিল, যার কারণে নবীজি বলছেন, সে আবার বলছে আমি কমামু না বাড়ামু না, নবীজি বলছেন সে জান্নাতি। আর আমরা যে এত আমল করি, এক একজনের এত তসবি, তসবি আবার ওই থুয়ে রাখছে ইমাম সাহেবের সামনে, এন বইয়ে বইয়ে টানে। খবর লইলে দেখা যায় সুদের ব্যবসা করে, খবর লইলে দেখা যায় আরেক বেড়া জমি দখল দিয়ে রাখছে, খবর লইলে দেখা যায় 2-4টা মার্ডার করে থুয়ে দিছে, খবর লইলে দেখা যায় টেয়া হাওলাত নিয়ে দেয় না, খবর লইলে দেখা যায় ফরদান্যাগিরি করে ঘুষ খাইয়া মসজিদে বইয়ে বইয়ে কেবল তসবি টানে। লাভ হইব? টাইম কদ্দুর হইছে দেখিয়া লই। আচ্ছা, একটা কথা বলেই আমি শেষ করিয়া দিই। আমি 10টা পর্যন্ত থাকবো এটা ভাবছিলাম, আরো 5 মিনিট কথা বলি। হ্যাঁ, নবীর মোহাব্বত দেখে নামগো দেশ কেমনে চলে, এটা এই যুগে না, আগেও ছিল। নবীজিরে ভালোবাসছে, আমরা নবীজিরে কি ভালোবাসি ভাই? নবীজিরে ভালোবাসছে সাহাবায়ে কেরামরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর বাসায় গেছে, যাইয়া দরজা খটখটায়। আবু বকর আসেন, দরজা খুলছে। নবীজি বললেন কি আবু বকর আপনি ঘুমান নাই? আবু বকর আপনি ঘুমান না? কয় কেন আল্লাহর হাবিব? কয় দরজা খটখটাইলাম, দরজা খুলে বলাইছেন। কারণ আল্লাহর হাবিব আপনি না বলছিলেন আমার একটু কাজ লাগতে পারে, তো এই জন্য আসলে ঘুমাই না। কয় তো বহুদিন আগের কথা। কয় নবীজি খোদার কসম খেয়ে বলি, ওদিন থেকে আজ পর্যন্ত বাসায় যখন আসি কোনোদিনে বিছানায় পিঠ লাগাই না, কারণ আল্লাহর হাবিব আসবেন, আমি ঘুমিয়ে থাকবো, ডাক দিলে দরজা খুলতে দেরি হবে, কষ্ট হবে নবীজির, এই জন্য আমি বসে থাকি। আল্লাহর হাবিব শুধু এটা না, আমি যেইভাবে দাঁড়ায় থাকি, আমার মেয়ে একদিন আমারে জিজ্ঞাসা করছে, আসমা, আমার মেয়ে আসমা বলছে আব্বা আপনি দরজায় দাঁড়ায় থাকেন কেন? কয় মারে নবীজি বলছেন আমার কোনো কাজে লাগতে পারি আমি, নবীজির কোনো কাজে, তো দিনে তো ওনার কাছেই থাকি, কোনো তো কিছু বলে না, চিন্তা করি রাত্রে বাসায় আইসা পড়লে যদি দরকার লাগে ডাক দেয়, আমি যদি ঘুমিয়ে থাকি, এই জন্য মা নবীজির কষ্ট হইব মনে করিয়া দরজা দাঁড়ায় থাকি। ওদিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মেয়েও কোনোদিন আর বিছানায় পিঠ লাগান, প্রতি রাত্রে নাস্তা বানায় বসে থাকে, যে আল্লাহর হাবিব আসলে আব্বা দরজা খুলবো, আমি নিয়ে নাস্তা দিম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর হাবিব
আপনি যে আমারে বলছিলেন আমি আমার ওটের সাথে কথা বলছি, হে ওট, আল্লাহর হাবিব আমাকে বলছেন, আল্লাহর হাবিব আমাকে কোনো কাজের জন্য ডাকবেন এবং ওই কাজটা হবে হিজরতের। এ ওট যদি হিজরতের জন্য নবীজি ডাকেন, আমি চাই ওই হিজরতের সফরে তুমি নবীজির সাথে থাকবা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব আমার ওটের দিকে তাকায় দেখেন, যেদিন আমি বলছি ওদিন থেকে কোনো রাত্র আমার ওট আর রাতের বেলা ঘুমায় না। আমার ভাইয়েরা, নবীজির মহব্বতটা এমন ছিল, নবীজিকে শুধু মানুষে মহব্বত করে নাই তো, সমস্ত প্রাণী নবীজিকে মহব্বত করছেন। নবীজি একদিন রাস্তা দিয়ে যাইতেছে মরুভূমি দিয়া, দূর থেকে এক উটে দেখছে, উট দৌড় দিয়ে আসছে, আয়সা নবীজির পাও মোবারকের মধ্যে চুমা খাইছে, চুমা খাইয়া মাথাটা লাগাইয়া ঘুমাইয়া এইভাবে শুয়ে গেছে। নবীজির পিছনে এক সাহাবী ছিল, ওই সাহাবী সামনে দাঁড়াইছে, আল্লাহর হাবিব আমারে একটু অনুমতি দেন, আমি আমনের পায়ের মধ্যে একটু চুমা খাই এবং আপনার পা মোবারকের মধ্যে মাথা রাইখা একটু শুয়ে থাকি আমার দিলের শান্তির জন্য। নবীজি বললেন, হে আমার সাহাবী, এটা যে আমার পায়ে চুমা খাইলো আর মাথা রাইখা শুইলো, এটা কি? কয় ওট। কয় তুমি কি ওট না মানুষ? কয় মানুষ। কয় তাহলে ফিসে যাও। অর্থাৎ ওট হইছে অন্য প্রাণী, এদের হিসাব নিকাশ নাই, এদের চলাফেরার কোনো ইসলামী নিয়ম কানুন নেই। তোমাদের নিয়ম আছে, তোমরা এটা করো না, তোমরা মানুষ, পায়ের মধ্যে চুমা খাও, পায়ের মধ্যে মাথা রাখিয়া পড়ন, এটির দরকার নেই। তাইলে মোহাব্বত করারও বোঝা গেল নিয়ম আছে না নাই? আচ্ছা, কি নিয়ম আছে? এই এনআইলে দেখবেন মুসলমান কেমনে ধরা খায়। এই এর লেগে আর এই মাহফিল ভাল লাগতো না। একদিন নবীজি উঁচা জায়গায় বৈশা অজু করতে আসে, দূর থেকে ৩-৪ জন সাহাবি নবীজির এই অজু দেখছে, দৌড় দিয়ে আইছে। আইয়া নবীজি যে অজু করে, অজুর পানি মাটিত ফরতে দেয় না, এ হাত ধুইলে এই পা তাড়াতাড়ি ওই পানি লইয়া কেউ মাথাত লাগায়, কেউ মুখো লাগায়, কেউ পেড়ো লাগায়, বুকো লাগায়, পিঠো লাগায়, ডইল্লা শেষ। নবীজির অজু শেষ, পানি এক ফোঁটাও মাটিত পড়ে না। ওই সাহাবিরা এইটি ডইল্লা গায়ের মধ্যে নিয়া খুব একবারে নবীজি কেবল এটা দেখে আর হাসে। অজু কইরা ও দূরে যাইয়া বইছে, আর এই সাহাবি করে দেখে এনো বইয়া রয়েছে। একবারে ডাক দিছে, এদিকে আইও, এ আমার সাহাবিরা, তোমরা যে আমি অজু করলাম, আমার অজুর পানি তোমরা মাথাত লাগাইলা, বুকো লাগাইলা, পেড়ো লাগাইলা, এটা কি লেগা? আল্লাহর হাবিব আমনের যে মোহাব্বত করি এটার লেগা। কই কি আমারে মোহাব্বত করো এর লেগে এই অজুর পানি নিয়ে ফেডো লাগাইছো, মাথাত লাগাইছো, বুকো লাগাইছো? আমার সাহাবিরা এই আমার অজুর পানি নিয়ে মাথাত লাগান, মুখো লাগান, ফেডো ফিডো লাগান, এটার লগে মোহাব্বতের কোনো সম্পর্ক নাই। বরং আমার সাহাবিরা, আমি তোমাদেরকে বলি, আমি জীবনে 3টা কাজ করি নাই, তোমরা যদি ওই 3টা কাজ না করো, আমি নবী বললাম তোমরা আমারে মোহাব্বত করো, এটা বলা লাগবে না, আমি এবং আল্লাহ দুজনেই বলমু তোমরা আমার মোহাব্বতের। আমার অজুর পানি মাথা তার বুক ও ফিডো লাগাইলে মোহাব্বতের কিচ্ছু নেই। কারণ এরম ডলাডলি করিয়া বহুত ক্ষতি হয়েছে। এক হিন্দু ফোলা মুসলমান ফোলা একসাথে চলতো না, জানেন না এই ঘটনা? রাস্তা দিয়ে যাইতে আছে, হিন্দু ফোলা তুলসী গাছ দেখিয়া এমনে আবাদতে সেজদা মেজদা করছে, একটু নম নম করছে, একটু সম্মান করছে। মুসলমান ফোলায় কয় তুই এটা কি এলি? কম আমগো খোদা, আমরা একটু এটারে ইয়া করি, আবাদত করলাম। মুসলমান ফোলায় কয় এইটা কি রে দু, হে তাড়াতাড়ি গাছ একটা উড়াইয়া, তুলসী গাছ, হে না একবারে এনো হেন ডইলা লাইছে। হিন্দু ফোলায় খুব রাগ হইছে যে কিরি আমগো খোদাই জিনিস, হে কিউ কিউ ডলছে, এটা কিরম দেয়া যায়? আমগো এরম একটা বেইজ্জত করলো তো দেহি, হেও এরম কোনো এবাদত করেনি হে গো খোদার, আমিও হেডা ডইলালাম। তো মুসলমান পোলা এটা বুঝতে পারছে
যে কি জানি কয় হেও দেখা যায় একটা প্রতিশোধ নেওয়ার লেগে বইয়া রয়েছে, তো হেরে প্রতিশোধটা একটু দেহে দেই। হে যাইয়া সুতরা পাতা গাছ আছে না, শৈল্য লাগলে চুলকায়, হেন যাইয়া এডারে মুসলমানে খুব শ্রদ্ধা ভক্তি দিল। কয় তুই এটা কি এলি? কয় এটা তোগো ধর্মের আসিল, তুই করছ, এটা আমগো ধর্মের ডা আমি করলাম। কয় ভালোই হয়েছে। একটু দূরে গেছে রে, হে দৌড় দিয়া আইয়া মুসলমানে যাও কদ্দুস এমনে এমনে লাগাইছে। হে করছি কি কোনো জায়গা আর বাদ রাহে না যে তোগো খোদারে আর রাখতাম না, ডইল্লা। এরপরে না লাফ আর পানিত পড়ছে। করি আল্লাহ রে, মুসলমানের খোদার যে এত তেজ আগে তো জানতাম না। এই জন্য সব ডলাডলি কিন্তু বরকতময় না, কিছু ডলাডলি লাভ ছুড়ে এলায়। এই জন্য ডলাডলি করতে খুব সাবধান। মুহাব্বত কিসের মধ্যে? নবীজি বলছেন আমি 3 জিনিস জীবনে করি নাই, তোমরা এই 3 কাজ জীবনে করবা না। যদি না করো তাইলে তোমাদের বলতে হবে না আমারে মুহাব্বত করো, আমি নবী বললাম তোমাদেরকে আমি মুহাব্বত করি, আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করব। 1 নম্বর, নবীজি বললেন, তো সাহাবায়ে কেরামরা বললেন আল্লাহর হাবিব তাইলে কি 3টা জিনিস সামনে করেন নাই একটু কোন? নবীজি কয় না, তোমরা আগে কথা দাও, তোমরা মানবানি, মানলে আমি কুম। সাহাবায়ে কেরামরা বললেন আল্লাহর হাবিব আমরা মানব। নবীজি বললেন তাইলে আমিও বলবো। তখন বললেন 1 নম্বর, হে আমার সাহাবীরা, আমার জীবনে আমি মিথ্যা কথা বলি নাই। তোমরা যদি আমারে কথা দাও মিথ্যা কথা বলবা না, আর সত্যিকারে মিথ্যা আর বলো না, তাইলে আমি নবী বললাম তোমাদের বলতে হবে না আমাকে মহব্বত করো, আমি নবী স্বীকৃতি দিলাম তোমরা আমার মহব্বতের উম্মত। এখন আমরা সব নবীর লেগা স্লোগান দিয়া সব শেষ করে লাই, মিথ্যা শেষ হয় না। এডিরে কয় এশকে টো টো, বুঝাইছে? এগুলা কোনো মহব্বতের কিচ্ছু না। নবীজি মিথ্যা বললেন না, আমরা মিথ্যা বলি, নবীর আদর্শ আছে। মিথ্যা বললে কি হইব, সত্য বললে কি হইব, এটি আলোচনার সময় নাই। এগুলা অন্য সময়, কোনো এক সময় কোনো দিন কারো কাছ থেকে জানবেন ইনশাল্লাহ। 2 নম্বর, নবীজি বললেন আমার জীবনে আমি কোনোদিন পরের হক মারি নাই। তোমরাও যদি পরের হক না মারো তাইলে তোমরা বলতে হবে না আমি নবীকে মুহাব্বত করো, আমি নবী বলে দিলাম আমি এবং আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করি। এডি কি নবী হওয়ার আগের কথা না পরের কথা? পরের কথা। তাইলে এডি নবীজির সিরাত, এডি শুনলে কিন্তু মানন লাগে, এর লেগে অনেকে এডির কাছে দাঁড়ে আইয়ে না, কষ্ট। কদূর জীবনভর মানুষের হক মেরে থুয়ে দিছি, অন যদি সিরত শুনতে যাই মানুষের হক আদায় করে দেওয়ান লাগবো, আমরা কি আদায় করমুনি? আল্লাহর রহমতে সোরারে যে কবরও রাহে কি কইয়া রাহে জানেননি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে এরে কবরও রাখলাম। নবীজি কি সুর আছিল? তো নবীজি যদি সুর না থাকে, হ্যারে যে মিল্লাতে রাসূল কইল, তো হ্যাঁ কি নবীর মিল্লত না সুরের মিল্লত? যে হ্যারে সুরের তরিকায় রাখলাম, নবীর তরিকা না। নবীর মাযহাব অনুসারে তারে কবরে রাখা হয় নাই, কারণ নবীজির মাযহাবের মধ্যে চুরি ছিল না। সে যেহেতু চোর ছিল, সে নবীর তরিকায় রাখা হয় নাই তাকে। বুঝেছে? পরের হক যে মাইরে খাইছে তারে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলা চলবে না, কারণ নাইলে বুঝা যায় আমগো নবীও বুঝি এই কামের আছে। পরের হক মাইরে দিয়া কু কু করলে লাভ হইতো না, মিথ্যা কথা বইলা কু কু, একেবারে নবীর আদর্শ লাভ নাই। 3 নম্বর, নবীজি বললেন পড়োশীর মনে কষ্ট দিও না,
পড়োশির লগে ঝগড়া ফাসাদ কইরো না। আমি নবী জীবনে ঝগড়া ফাসাদ করি নাই পড়োশির সাথে, তোমরাও পড়োশির সাথে মিল্লা চলব। এক সাহাবী না খাড়ায় গেছে, হুজুর এটা কি কইলেন? পড়োশি যেই হারামির হারামি, এটির লগে আবার মিল্লা চলে কেমনে? আসলেই তো সবচেয়ে বেশি মানুষের যে বেমিল, এটা কিন্তু নিজের ঘরের লগের ঘরলার লগে। আসলেই শয়তান সারা দিন আইয়া, জানোস কার লগের বাস করস রে ভাই রে, তুই তো শেষ। কই কেমনে? কই তোরে তাবিজ করে রাখছে নি কিছু, দেখছে তোর বুকের আড্ডি বাইসা গেছে। তো এই ঘরের বেড়ায় যাও বিশ্বাস করছে আর না করছে, বেড়ি হুইনা না 2-4 গ্রাম করে লেছে কবিরাজের পিছে ঘুরে ঘুরে, ভাই ও কবিরাজ আমগরে একটু দেখেন। তো কবিরাজ তো 100-তে 200টায় বাটফা, বুঝাইছে না? কবিরাজে কয় কি লেগে আইছেন? কর আগে আমনের যে নমুনা যেটাই কইবেন আমি অন্য জানি না, বাকি দেখতেই বোঝা যায় কেমন যেন। এই হের পয়সা খাওয়ানোর একটা ভাও হয়। আবার হেরা তো আসলে এটা করে নাই, এগো কাছে আবার সঠিক খবর আইছে যে এরা কবিরাজের কাছে ঘুরছে, এরা না আবার আরেক দলের কাছে গেছে গিয়া। দেখেন ফরুসি ফরুসি কি মিল। নবীজি বলছেন আমি কোনোদিন ফরুসির সাথে বেমিল করি নাই, তোমরা করবা না। সাহাবায়ে কেরামরা বললেন আল্লাহর হাবিব ফরুসির সাথে আবার মিলটা হয়নি। নবীজি বললেন আমার রাস্তাত কাড়া দিত এটা জানো না? এরপরেও আমি কিছু কইছি, পড়োশি একটু বেমিল থাকবই, এরপরেও আমি নবীর আদর্শ মনে কইরা তোমরা ছেড়ে দিও, আল্লাহ তোমগরে জান্নাত দিয়ে দেব। বুঝাইছে? এই তিনোটার ডিটেলস, করলে কি না করলে কি হাদিসের মধ্যে ডিটেলস আছে, এটি উলামায়ে কেরামতে জানবেন। আপাতত প্রাথমিক কথা হইল এই 3 জিনিস যদি আমরা না করি, 1 নম্বর মিথ্যা না বলি, 2 নম্বর পরের হক না খাই, 3 নম্বর পুরুষিরে কষ্ট না দেই। নবীজি বলেন তোমরা আমারে মহব্বত করো বলতে হবে না, সিরাতুন নবী করো না মিলাতুন নবী করো এটা বলতে হবে না। আমি নবী বলে দিলাম সিরাতুন নবীর কাছে দাঁড়ে আইও আর না আইও, মিলাদুন নবীর কাছে দাঁড়ে যাও আর না যাও, আমি নবী তোমরে মহব্বত করি। এখন যত সুর দেখবেন যদি সিরাতুন নবী করে বুঝবেন যে সুরের সিরাতুন নবী নেই, কোন সুর যদি দেন মিলাদুন নবী করে বুঝবেন যে সুরার কোনো মিলাদুন নবী নেই। সিরাতুন নবী করুক আর মিলাদুন নবী করুক, নবীর 100% আদর্শের উপরে থাকতে থাইক্কা করতে হইব। মিলাদুন নবী করো আর সিরাতুন নবী করো, নবীর যেন বেইজ্জত না হয় এই আদর্শের উপরে থাইক্কা চলো। চললা মিলাদ করো নইলে সিরাত করো, যা মন্দের তা করো, তবুও সমাজও ফেস লাগাইও না। দুরুদ খারাইয়া পড়ো নাইলে হুইয়া পড়ো, যেমনে ভাল লাগে পড়ো, কিন্তু নবীর আদর্শের বাইরে যাইও না। বুঝাইছে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।